বন্ধুরা, আমরা যখনও কোনো সাধনা করতে যাই, তখন আমাদের গুরু আমাদের জন্য কোনটা ভালো সেটা বাছাই করে আমাদেরকে শেখাতে থাকেন। তার মধ্যে পঞ্চতত্ত্বকে ওনারা কখনো বাদ দেন না। পঞ্চতত্ত্বের মধ্যে আজকে আমি জানাবো আকাশ তত্ত্বের কথা। প্রথম প্রথম মনে হয় যে এগুলো কি দরকার শিখে, কি হবে, পরে পরে বোঝা যায় যে এগুলোই তো আসল জিনিস। এগুলোকে যত পর্যন্ত বুঝতে পারবো না, মহত্ব দেবো না, তত পর্যন্ত আগে এগোবো কি করে? যত পর্যন্ত এবিসিডি না শিখতে পারবো, তত পর্যন্ত ওয়ার্ডস মেকিং, সেন্টেন্স মেকিং ইত্যাদি আগে করবো কি করে? তো প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে, বিধি আছে, সেগুলোকে ফলো অবশ্যই করতে হয়, তবে গিয়ে সফলতা পাওয়া যায়। হ্যাঁ, তার জন্য একটু সময় দরকার হয়, একটু ধৈর্য ধরতে হয়। তো আজকাল প্রায় এগুলো কেউ বলে না, ডাইরেক্ট একদম বিধিতে পৌঁছে যায়। তো আমি কিন্তু এখানে এই বিষয়ে খুলে বলতে চাই। আজকের আমার বিষয়টি হচ্ছে আকাশ তত্ত্ব। দেখুন, আকাশ কত বিশাল, কত উঁচুতে আছে, আর আকাশ থেকে আমরা কত কিছু জানতে পাই, আকাশের দিকে তাকালে কত কিছু দেখতে পাই। কিন্তু কিছু আছে আমাদের মধ্যে সে ক্ষমতা, যে আমরা আকাশকে নিজের কাছে নিয়ে আসতে পারবো, তার কাছ থেকে কিছু অর্জন করতে পারবো, তাকে আকর্ষিত করতে পারবো। কিন্তু এটাও বুঝতে হবে যে আমরা কোনো পুজো করি, কোনো মন্ত্র জপ করি, কোনো ক্রিয়া করি, প্রত্যেক জিনিসে বায়ুর দরকার হয়। প্রত্যেক জিনিসে যে আমরা ক্রিয়া করছি তাতে আকাশতত্ত্বের সাহায্যের দরকার হয়। সে যদি সাহায্য না করবে, তো বায়ু স্পন্দিত হবে না, আর বায়ু স্পন্দিত না হলে আমাদের ক্রিয়াগুলো কিছুতেই সফল হবে না। তো তাই আকাশতত্ত্বকে আমাদেরকে আগে আহ্বান জানাতে হয়, তাকে বুঝতে হয় সে কিভাবে আমাদের সাহায্য করছে। আমরা যাই করি না কেন, সে কোনো মন্ত্র হোক না কেন, প্রত্যেক মন্ত্রতে বায়ু গমন হয়ে থাকে। যত পর্যন্ত বায়ু গমন না হবে, তত পর্যন্ত আমরা নিজের যে এম আছে, যে গোল আছে, সেই পর্যন্ত পৌঁছাতে মোটেই পারবো না। তো এখানে আকাশতত্ত্বের তো বিশাল ক্ষেত্র, তো আমি অত বিস্তৃত যাচ্ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তবুও আমি বলতে চাইবো যে আকাশকে বাদ দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এখন তার জন্য ছোট ছোট কিছু ক্রিয়া আছে, সেগুলোকে করতে হয়। তো সাধনা ক্ষেত্রে নিজের আকাশ বিদ্যাকে নিজের আয়ত্তে নিতে হলে প্রথম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব, যার সাথে এক সাধকের সাধনা বিশেষভাবে জড়িত থাকে। যত পর্যন্ত কোনো সাধক আকাশ তত্ত্বের ফ্যাক্টকে বুঝতে পারবে না, তত পর্যন্ত কোনো শক্তিকে সে নিজের কাছে আকর্ষিত করতে পারবে না। সে ঈশ্বর সাধনা হোক, পরি বা অপ্সরা সাধনা হোক, বা তন্ত্র সাধনা হোক, যা কিছুই হোক না কেন, উইদাউট এনি হেল্প অফ আকাশ তত্ত্ব সাধনা ক্যানট বি সাকসেসফুল। এসব হয় কি করে? একমাত্র আকাশ তত্ত্বের সাহায্যে হয়। অনেক সময় অনেক সাধকরা বলেন যে এত চেষ্টা করেও আমাদের সাধনাগুলো সফল হচ্ছে না। ইট মিনস সাধকের সাধনাতে কিছু তো আকাশ তত্ত্বের অভাব রয়ে গেছে। সে আকাশ তত্ত্বকে সেইভাবে আকর্ষিত করতে পারেনি, যার ফলে বারে বারে সে অসফল হচ্ছে। এখানে বুঝতে হবে যে সাধক নিজের ক্রিয়া দ্বারা আকাশ তত্ত্বের সাথে ঠিক মতন কম্পেটেবল হতে পারছে না, তাই সাধনাতে কোনো রকম অ্যাকসেপ্টেন্স তার হয়ে উঠছে না, ও সাধনা বারবার ইনকমপ্লিট হয়ে থেকে যাচ্ছে। সাধকের চোখে এই অদৃশ্য জগতের রহস্য দেখা যায় না বটেই, কিন্তু সেসব শক্তিরা আস্তে আস্তে কাজ করতে থাকে। তাই ভয় পেয়ে বা ধৈর্য হারিয়ে সাধনা ছেড়ে দিতে নেই। সাধকের যদি আকাশতত্ত্ব সাধনার রহস্য কথাকে বুঝবার ক্ষমতা ক্লিয়ার হয়ে যায়, তো তাকে পরের স্টেপে এগিয়ে যাওয়ার জন্য গুরু দ্বারা প্রেরিত করা হয়। আর যাদের গুরু নেই, তাদের আন্তরিক শক্তি সাধককে ধ্যানে বা স্বপ্নে নির্দেশ দিতে থাকেন। আমি উদাহরণ দিতে চাইব যে ভগবান হনুমানজি কিভাবে আকাশে উড়ে উড়ে লঙ্কা পৌঁছে গিয়েছিলেন। কারণ এক তো তিনি পবনপুত্র ছিলেন, তারপর শ্রীরামের ভক্ত। ঠিক সেই রকম পরী, অপ্সরা, কিন্নর এরা কেন এদেশে সেদেশে ঘুরে বেড়াতে পারে? কারণ আকাশতত্ত্ব ও বায়ুতত্ত্ব তাদের ভ্রমণ স্থান, আর ডানা হচ্ছে বিচরণ সঙ্গী। এখানে আমি আর একটু বুঝিয়ে বলতে চাইবো যে সে ঈশ্বর শক্তি হোক, বা দেবী দেবতা হোক, বা পরী কিন্নর ইত্যাদি হোক, কিছুই হোক না কেন, তারা এক সাধককে কিভাবে যাচাই করে, তারপর বাছাই করে, আর অনেক দূর থেকেই তারা অনেক কিছু সেই সাধককে দিয়ে থাকে, বুঝিয়ে থাকে ক্রিয়াগুলোকে সফল হওয়ার জন্যে। ভগবান তাদের বিশেষভাবে এই ক্ষমতা দিয়েছেন ও সূক্ষ্ম জগতের প্রাণী বানিয়েও রেখেছেন। তাদের সহজে কেউ দেখতে পায় না বটে, কিন্তু যাদেরকে তারা দেখা দিতে চাইবেন, তারা অবশ্যই দেখতে পারেন। তেমনি যদি ভূত প্রেত আত্মার কথা বলি, তো তারাও আকাশতত্ত্বের বায়ু সঙ্গী, তাই তারাও বায়ু গমন সহজে করতে পারে। কোনো সাধনাকে গভীরভাবে বুঝতে হলে বা করতে গেলে আকাশতত্ত্বকে জানতে হবে ও সাধতেও হবে।
না হলে সাধনা কেবল কিছুদিনের জন্য কাজ করবে আর তারপরে কাজ করতে চাইবে না। তাকে আবার পুনর্জাগরিত করতে হয়। অনেক রকমের নিয়ম আছে, অনেক বিধিবিধান আছে, যদিও বা এগুলো অনেক কঠিন মনে হয়, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। তো এইভাবে আকাশ তত্ত্বের সাহায্যে নিতে হলে কিছু নিয়ম করতে হয়, কিছু ক্রিয়া করতে হয়। আমি এখানে একটু সংক্ষেপে সেগুলো জানিয়ে দিচ্ছি। যেমন নম্বর 1, 7 দিনের মধ্যে যেদিন আপনার সুবিধা মনে হয় সেদিনকে সাদা বস্ত্র ধারণ করে ব্রহ্ম মুহূর্তে কোনো পূর্ব নির্ধারিত খোলা মাঠে বা খোলা ছাদে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে হয়। মাথা আড়াকা থাকবে। তারপর আকাশের দিকে তাকিয়ে গুরু প্রদত্ত মন্ত্র জপ করে প্রার্থনা করতে হয়। আকাশ তো সবার, তাই আকাশ তত্ত্বের এইভাবে ক্রিয়াগুলো কেউ করতে পারে। এরপরে সাধক যে সাধনা করতে চাইবে সে সাধনা সে করতে পারে, সফল হওয়ার চান্সেস বেড়ে যায়। নাম্বার 2, বেশি ও সবসময় অনেকের মাঝে থাকলে সাধকের শরীর থেকে আকাশতত্ত্ব নষ্ট হতে থাকে। অর্থাৎ সবসময় কোলাহলের মধ্যে বা অনেক লোকের মধ্যে যদি সাধক সবসময় থাকে, তার ভেতরের যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস আছে, ওগুলো নষ্ট হতে থাকে। এগুলো লক্ষ্য রাখতে হয়। নাম্বার 3, আকাশকে ভালো করে দেখতে হয়। একটু সন্ধ্যের দিকে বা ভোরের দিকে একটু সময় বের করে ছাদে একটা মাদুর পেতে বা শতরঞ্জি পেতে সোজা হয়ে শুয়ে ক্রমশ আকাশের দিকে তাকিয়ে নিজের যে মনের কথা, ভাবনা, প্রার্থনা, গুরু প্রদত্ত মন্ত্র ইত্যাদিকে মনে মনে চিন্তা করে নিতে হয়। তার জন্য কিছু বিশেষ নিয়ম নেই, ব্যাস এই সাধারণভাবেই একটা চিন্তা করতে হয়। এতেই আকাশ দ্বারা অনেক কিছু লাভ হয়ে যায়। নাম্বার 4, আকাশ মুদ্রা প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় 5 মিনিট করতেই হয়। আকাশ মুদ্রা কেমন হয় সেটাও জানিয়ে দিচ্ছি। দু হাতের যে মধ্যমা আঙুলি আছে, অর্থাৎ যে মিডল ফিঙ্গার আছে, তার একদম তলায় নিজের যে বুড়ো আঙুল আছে সেটাকে রেখে 5 মিনিট মতন একটু চুপচাপ বসতে হয়। আকাশ তত্ত্বের কাছে মনে মনে প্রার্থনা জানাতে হয় যাতে আপনার সাধনা সফল হয়। এরপরে নাম্বার 5, সাধকের মন ও চিন্তাধারা যত সুন্দর হবে ততই আকাশতত্ত্ব সাধকের মনে ও দেহে পরিপূরিত হতে থাকে। আরও একটু বিস্তৃতভাবে আমি বোঝাতে চাইব যে কেন আমরা রেডিও বেতারকে আকাশবাণী বলি, কেন আমাদের মনের কথা আমরা সহজে একটি ছোট্ট সাধনা করে নিজের প্রিয়জনের মনে সেই বিচারকে দিয়ে দিতে পারি, অথচ মাঝে তো কোনো তার বা ওয়্যার নেই। তো এটাই হচ্ছে আকাশতত্ত্বের মহত্ব, এটাই হচ্ছে আকাশতত্ত্বের কাজ, যাকে সৃষ্টি থেকে আমাদের ঋষিমুনিরা বুঝে সাধনা পথে লাগিয়েছিলেন। এই সীমাবিহীন আকাশতত্ত্বে বিচরণ করতে হলে তার সার মর্মকে গভীরভাবে বুঝতে হবে। যারা সিরিয়াসলি সাধনা পথে এগোতে চান তারা ভালো করে এসব বিষয়কে বুঝে এগোলে অসফল হওয়ার চান্সেস কমে যায়। আমি তো আমার ভিডিওগুলিতে আধ্যাত্মিক ও সাধনা পথের সব বিষয় জানিয়ে দিতে চাই। যারা আগ্রহী, যারা আমাকে অনেকবার বলছেন যে আমাদেরকে শেখান, তারা আমার ভিডিওগুলো শুনলে অনেক কিছু জানতে পারবেন। আমি আবার কিছু বিশেষ ভিডিও নিয়ে আসছি। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।